হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের দিনটা ছিল জন্মাষ্টমীর ঠিক আগের রাত, মানে 25 তারিখ। তো 25 তারিখ তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় রাত 12টা বাজতে যায়। আর সেই সময় আমি আঁকতে বসেছিলাম। তো আঁকা কমপ্লিট করে তো সেদিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে তার ঠিক পরের দিনের ক্লিপস। তো সকালবেলা উঠে আমাদের বাড়িতে গোপাল পুজোর জোগাড় শুরু হয়ে গিয়েছিল। তো সকালবেলা তো গোপালকে ঘুম থেকে তুলে সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে সামনে আলপনাটা দেখতে পাচ্ছ, এটা আমি আলপনাটা দিয়েছিলাম প্রায় 4-5 মাস আগে। তো তারপরে আমি একটু দেখছিলাম যে কি জোগাড়জাতি হচ্ছে, মানে আজকে সন্ধেবেলা পুজোর জন্য তালের বড়া, মালপোয়া, নারকেল নাড়ু সব বানানো হবে। তো তারই জোগাড়জাতি মা ঠাকুমা সবাই করে রেখেছিল। তো তারপরে গোপালকে চান টান করিয়ে, নতুন জামা পরিয়ে, সাজিয়ে, হার বালা সমস্ত গয়না দিয়ে, ফুল দিয়ে, মুকুট দিয়ে সাজিয়ে সুন্দর করে আমি পদ্ম ফুলের উপর বসিয়ে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের গোপালকে ঠিক কতটা মিষ্টি সুন্দর দেখতে লাগছিল। তো সকালবেলা তো এমনি ফুল মিষ্টি দিয়ে পুজো হয়ে যাওয়ার পর দুপুরবেলা থেকেই কিন্তু আসলে সন্ধেবেলার পুজোর জন্য সমস্ত আয়োজন শুরু হয়ে গিয়েছিল। তো এই যে এখানে তালের বড়া, মালপোয়া এসব ভাজা হচ্ছিল। আর তারপরে আমার মা সেগুলোকে সাজিয়ে ঠাকুরের সামনে নিবেদন করেছিল। আর তারপরে গোপালকে আমাদের সন্ধেবেলার নতুন সাজে রাজবেশে সাজিয়ে সমস্ত প্রসাদ নিবেদন করে আবার পুজো করা হয়েছিল। আর দেখতে পাচ্ছ তোমরা যে এই রাজবেশেও কিন্তু আমাদের গোপালকে খুব 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 সুন্দর আর খুব মিষ্টি দেখতে লাগছিল। তো সন্ধ্যাবেলা বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমার রাতের বেলা একটা জায়গায় ইনভিটেশন ছিল, আমি সেখানেই গিয়েছিলাম। আর সেখানেও দেখো খুব সুন্দর করে ঠাকুরের সিংহাসনটাকে সাজানো হয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। তো সেইখানে প্রসাদ খেয়ে তারপরে আমি খেতে বসে গিয়েছিলাম রাতের খাবার, যদিও সেই ভিডিও আর করা হয়নি। তো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম আরও ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউনড।